কৃষ্ণনগরে কাজল ঘনিষ্ঠ বিধায়ককে চোর বলে সম্বোধন করলেন খোদ দলেরই কর্মীরা। বিধায়ককে কাছে পেয়ে এভাবে তৃণমূল কর্মীদের ক্ষোভ উগরে দেওয়া রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোথায় ঘটল এমন ঘটনা জানেন? আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল কর্মীরা। প্রকাশ্যেই তৃণমূল কর্মীরা বিধায়ককে চোর বলে সম্বোধন করলেন। এমন ঘটনাটি ঘটে বুধবার নানুর বিধানসভার অন্তর্গত কসবা পঞ্চায়েতের কসবা গ্রামে। একবার সেই ভিডিও দেখে নেওয়া যাক। তবে কেন এমন পরিস্থিতি? কেন ওই সভায় উপস্থিতদের একাংশ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে চোর বলে কটাক্ষ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন? শুনে নেব তারা কি বলছেন। চোর বলতে গাছের টাকা ওদের মারফতে, ফিলিপের মারফতে এরা নিচ্ছে। আকাশ টাকা এখান থেকে দিয়ে আসছে, আমি রাস্তার টাকা নিজে দিয়ে এসেছি। ঠিক আছে, আমি বলছি যে আজও পর্যন্ত এমএলএ কোনোদিন খোঁজ খবর লাইনি। আর এমএলএ হচ্ছে বড় চোর, এইখানের মধ্যে চোর পুষে রেখেছে। যতদিন কেষ্টতা এখানে ছিল কোনোদিনকার জন্য আজ পর্যন্ত অশান্তি এখানে ঘটে নাই। এমন ঘটনায় কিছু সময়ের জন্য পরিস্থিতি অশান্ত হয়ে পড়লে পারুই থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে কি সাফাই দিলেন এমন ঘটনার মুখোমুখি হওয়া বিধায়ক বিধানচন্দ্র মাঝি? অভিযোগ অনেকে বলে চিলে কাক নিয়ে পালিয়ে গেছে, তার জন্য কানে হাত দেবো? ও কে কি অভিযোগ করলে সেটা দেওয়ার দরকার নেই। দল আসে, মাথার উপরে দল দেখবে, তাতে যদি কোনো অভিযোগ থাকে তারা কোর কমিটি আছে, কোর কমিটিতে জানাবে। সবই এখন তো বিভিন্ন জায়গায় কোর কমিটি দেখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জানাতে পারে। এদিন সভায় থাকা কয়েকজন নিজেদের পরিচয় দেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ লোক হিসেবে এবং জানান তারা এই ধরনের অপকর্ম বরদাস্ত করবেন না। অন্যদিকে একাংশ নিজেদের কাজল গোষ্ঠীর লোক বলে দাবি করেন। এর জেরে আবারও সামনে এলো তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত।